সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস রেয়ারি। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে। আমার মনের খবর আমি নিজেই জানি না। তো বেসিক্যালি আমি এইসব ভিডিও বানাই না, খুব দূরে থাকি এইসবের থেকে। আই থিঙ্ক তোমরা জানো যে এমনকি আমার লাইভে কোনো কমেন্ট এলে আমি একবার বলি, দুবার বলি, তিনবারের বেলা আর বলি না, দেন আমি হাইড করে দিই। দেন এইসব বিষয়ে আমি থাকি না, এইসবের থেকে অনেকটাই দূরে থাকি, অনেকটা দূরে সরে এসেছি। আর দেখি, অনেক কিছুই দেখি। দেখি না তো এমন না, কারণ সোশ্যাল মিডিয়ার একসময় ক্রিয়েটার বলো বা ইনফ্লুয়েন্সার বলো ছিলাম বা আছি, জানি না, নিজেকে কখনো বড় ইনফ্লুয়েন্সার বলবো না, যেহেতু আমরা পাবলিক ফিগার। তো তোমরা সবটাই জানো, সবটা বোঝো। তো সেই হিসাবে আমি কখনো ভাবিনি এইসব নিয়ে ভিউজ কামাবো বা কিছু। হ্যাঁ, আর ফার্স্ট একটা কথা যেটা হলো, তোমরা অনেকেই বলেছো তোমার চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছো। কোনো ফার্স্ট একটা কথা বলি, আমাকে অনেকেই বলো ভিডিও করতে, যে তুমি ভিডিও করো, এই করো, ওই করো। তো ভিডিওর উপর দিয়ে মানে সব কিছুই আশা ভাষা সব কিছু চলে গেছে। ভিডিওর জন্য এত কিছু লাইফে আমি সাফার করেছি, তার জন্য। আর তোমরা যদি বলে থাকো যে রিলস করো, হ্যাঁ টুকটাক রিলস করি, কারণ আমি ইনস্টাটার উপরে কখনো রাগ দেখাই না, যেটা আমি ইউটিউবের ওপর দেখাই, কারণ ইউটিউব থেকেই আমার এত কিছু সব কিছু। তো সেই হিসাবে আমি ইউটিউবে 4টে চ্যানেল ডিলিট করে দিই। এমনকি এই রিসেন্ট 1.5 লাখের একটা চ্যানেল ডিলিট করে দিলাম। আমি ভেবেছিলাম যে ডিলিট করে দেবো, কারণ একটা আমি চাইলেই সেখানে আমি তোমার সেই চ্যানেলটাকে ঠিক করতে পারতাম, যেখানে আমি আমার ইনস্টা চ্যানেলটাকে ফিরিয়ে এনেছি। কারণ ইউটিউব একসময় একজন ফিরিয়ে এনেছিল, বাট জানি না কী করে রেখেছিল, আইডিতে খুব প্রবলেম হচ্ছিলো। সেই দিক দিয়ে যখন আমি ইনস্টা আইডিটা ফেরত এনেছি, আমি নিশ্চয়ই পারতাম না, এমন হতো না যে আমি ইউটিউবটাকেও ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু ইউটিউবে অনেক কিছু স্মৃতি বলো, অনেক কিছু ছিল, যেগুলো আমি ওগুলো থেকে ওভারকাম করে দেন আমি নিজের মতো করে শুরু করতে চেয়েছিলাম। সেই হিসাবে ভেবেছিলাম এই চ্যানেলটা আমার কিছু নেই, তো এই চ্যানেলটা আমি যদি পারি, তো একসময় যখন আমি পুরোটা সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবো, যখন আমার মনে হবে আমার ভিডিও করার উচিত বা উচিত না, তখন দেখা যাবে, তখন আমি ভিডিও করব। তো আমি সেই হিসাবে আমি কোনো বিষয়ে থাকি না। তো আমি একটা কথা বলবো, দেখলাম মামামা একটা ভিডিও করেছে। দেখো, মামামার সাথে হ্যাঁ হতে পারে আমরা একসাথে থাকি, এক বাড়িতেই থাকি, বাট আমার সাথে মাম্মা বাবার অতটা কথা হয় না। খুব রেয়ার, বাবা কাজে চলে যায়, তো একটুখানি আসে, একটুখানি আর কি ঠাট্টা হয়। দেন মাম্মাম থাকে নিচে স্যান্ডিগোল্ডি কে নিয়ে, দেন মাঝে মাঝে ওপরে আসে, আমি মাঝে মাঝে নিচে আসি, যেটুকুনি কথা হয়। আর মাম্মাম যেটা আমার সামনে প্রকাশ করতে পারে না, জানে আমি খুব মানে সফট কর্নার আমার প্রচণ্ড, আমি একটুতেই হার্ট হয়ে পড়ি। দেন সেই হিসাবে মামাম সেরকম একটা আমার সামনে বলতে পারে না। আমি খুব তেতে থাকি এইসব বিষয়ে। দেন আমি নিজেও জানি যে কেন হয় আমার সাথে, আমি জানি না, বাট এইসবের থেকে না অনেকটা দূরে থাকে। যখনই কেউ কিছু বলে না, অনেকটা মানে মনের ভেতর থেকে না না চাইলেও না চিৎকার বলো, কান্না বলো চলে আসে। তো সেই হিসাবে আমি এইসব জিনিস প্রচণ্ড অ্যাভয়েড করি। তো মামাম দেখলাম একটা ভিডিও করেছে, তো ভিডিওটা আমি দেখলাম, আমি ভাবলাম, অনেকে বলছিল তোমার মামাম তো বললো এই জিনিস ওই জিনিস, না আমি আমি মামামের প্রত্যেকটা ভিডিওই পরে দেন দেখি। বাট আমি দেখলাম না ভিডিওর মধ্যে এমন কিছু খারাপ বলেছে। তো ওখানে একজন কমেন্ট করেছে, দেখলাম, ও বুঝলাম, অনেক নাটক শুরু হবে। তো নাটকটা শুরু হওয়ার হলে অনেক আগেই শুরু হয়ে যেত। তো এটা বলবো আমি, বেসিকটা আমি পাচ্ছি না, তাই জন্য জাস্ট কমেন্টগুলো বলছি আগে। তো একজন লিখেছে, একদম দিই। এবার একজনের নাম নিয়েছে, কে ফাঁসাবে বলে তুমি বলো দিভাই, এভাবে কি সংসার হয়? পিঙ্কি পালের ভিউজ কমে গেছে, তাই নাটক শুরু করেছে। ফার্স্টেই বলি, পিঙ্কি পালের ভিউজ কমেনি, পিঙ্কি পাল ভিডিও করে না, পিঙ্কি পাল লাইভে আসে না। আগে যতটা লাইভে আসতো পিঙ্কি পাল আসতো, মানে আমার মা, তপন পাল আসতো মানে আমার বাবা। বাবা পুরোটাই নিজের বিজনেস নিয়ে সবসময় বিজি থাকে। হ্যাঁ মাঝে এসেছিলো, বাট ভালো লাগেনি, এইসব বিষয়ে বাবা থাকে না। এমনকি আমি ভিডিও করি, আমাকে বারণও করে না বা কোনো কিছুতে দেখেও না, টুকটাক দেখে যে ভিডিও বা কিছু, আমি পার্সোনাল লাইফে বলবো না দেখে না, ওদের জন্যই আমি বেঁচে আছি। তো মামামও সেম, যে কি ভিডিও করে, বাবা কিছুতেই থাকে না। কারণ ফার্স্টেই বলি, ফাঁসানোর যদি হতো না, তাহলে অনেক কিছু দিয়ে ফাঁসানো যেত। তো ফাঁসানোর কোনো এটা ইয়েই আসে না। মামাম হয়তো বলেছে যে দেখলাম ভিডিওর মধ্যে বলেছে যে ডিভোর্সে 6 মাস টাইম দেয়, সেটা ঠিক, এটা এটা ন্যাচারাল ব্যাপার ভাই। এটা সবাই জানে যে 6 মাস কেন টাইম দেয়। নিজেদের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে সেই জিনিসটা ঠিক হয়ে যাওয়ার মতনই। আর যদি না হয় সেটা ক্যাজুয়ালি। আর ডিভোর্স কখন আসে মানুষের জীবনে? যখন এটা ঠিক হওয়ারই না, তখন মানুষ এত বড় সিদ্ধান্ত নেয়। আর দেন ভিউজ কামানোর কথা বলছো, মামামের কাছে এই মেয়েটা আছে, এমনকি মামাম ভিউজের মানে প্রতি অত লোভ করে না। যদি হতো না, যদি আমারও হতো, আমিও নিজে অনেক ভিডিও করতে পারতাম। দিন দিন কত কন্টেন্ট বলতে, যে বলছে আমি যদি একটা 5 মিনিট লাগবে না, 3 মিনিটসের ভিডিও করি না, সেটাতেই ইনকাম চলে আসবে। আর আমার কাছে যা কথা আছে, সেই কথাতেই আমি ভাবি যে আমার ভিউজ চলে আসবে।
তো সেই হিসাবে না ভিউজটা ম্যাটার করে না। যদি করার হতো মামাম তাহলে ভাবতো যে আমি তো বাড়িতে আছি না, সবাই তো বলো নাকি, জানি না, আমি নিজের কখনো শো অফ করবো না, বাট তোমরা যেটা বলো যে রিমির জন্য এর ভিউ, রিমির জন্য ওর ভিউ, তাহলে তো মামামও সেটা ভাবতো, মেয়ে তো আমার বাড়িতেই আছে, যখন তখন মুখ দেখাবো, ঘুম থেকে উঠছে, খাচ্ছে, দাচ্ছে, স্নান করছে, যা কুচি করছে, কার সাথে ঘুরতে বেড়াচ্ছে, সব কিছু ভিডিওতে। মামাম যখনই ভিডিও করে আমাকে জিজ্ঞেস করে, তাই বলবো এখানে ভিউজের ম্যাটার আসে না। তো আমি দেখলাম ওখানে নাটকটা শুরু, বলছো নাটক শুরু করার রিজন নেই এখানে। আর মামাম বলেছে যে একটা আশ্বাস থাকে, দেখো সব সব মা বাবারই একটা আশ্বাস থাকে, সেই হিসাবে কষ্ট পেতে দেখে, আমার ফিলিংস করছে আমাকে বাড়িতে, তোমরা কতটুকুনি দেখো আমাকে, আমি তো ভিডিও করি না, যেটুকুনি আসি লাইভে আসি, কিন্তু মানুষগুলো আমাকে সারাদিন দেখে আমি নিজেকে কীভাবে রাখি, আমি নিজেকে কার সাথে মিশি, কার সাথে মিশি না। আর তোমরা যে বলো না আজ এর সাথে কথা বলছো, কাল এর সাথে কথা বলছো, কেন বলছো? তোমাকে অনেক খারাপ কে না বলেছে? খারাপ আমিও কম বলিনি, তারাও আমাকে কম বলেনি। দেন সেই হিসাবে একটা মানুষ যদি আমার কাছে ক্ষমা চায় বা মানুষটা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমি কেন কথা বলবো না? আমি অতটাও বড় হয়ে যাইনি। আর যেখানে ভগবান মাফ করে দেন, সেখানে আমি তো কিছুই না, একটা সামান্য মানুষ। তো সবার হাত পা নখ চোখ সব কিছুই আছে, আমারও সেম তাই আছে। আর যদি আমার সাথে ভালো ব্যবহার করতে পারে, আমি কেন ভালো ব্যবহার করতে পারবো না? সেই হিসেবে পুরোটাই পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আমার, যে আমি কার সাথে কথা বলবো কি বলবো না, সেটা আমার মাকে বলার তো কোনো দরকার নেই। আর দরকার বলেও যদি থাকো, মামামও জানে যে আমার যার সাথে ইচ্ছা হয় আমি কথা বলি, যার সাথে ইচ্ছা হয় না বলি না। আমি প্রচণ্ড সেন্টিমেন্টাল লাগলে আমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই। এমনকি এই রিসেন্ট একটা ঘটনা বলি, তো আমার সাথে একজনের হঠাৎ করে ঝামেলা হয়। ঝামেলাটা এটা নিয়ে হয়, হট করে একজন আমাকে বলে যে তোকে আমি চিপস খাইয়েছি, এই খাইয়েছি, বাট আমি এখনও বুঝতে পারিনি কী হিসাবে খাইয়েছে, নিজে কিনেছে, ওখান থেকে বাইট দিয়েছে। তো সেই হিসাবে আমি তার সাথে কথা বলা বন্ধ করেছি, একটা কারণে আমি খাওয়ার খোটা একদম শুনতে পারি না। আমি অতটাও খাই না, অতটাও পেটুক না, আমি কোনো কিছু খেলে না শেয়ারে খাই। এমনকি আমার মামাম জানে পুরো জিনিসটা খেতে পারি না, আমি বলি খাবো, বলি অনেক কিছু খাবো, বেরিয়ে বায়না করি অনেক কিছু, বাট সেই জিনিসটা পুরোটা আমার পেটে ঢোকে না। তো সেই হিসাবে আমার প্রচণ্ড সেন্টিমেন্টাল লেগেছিলো। তা সেই মানুষটাও যদি আমাকে ক্ষমা চায় না, আমি তাকেও মাফ করে দেবো, কারণ আমি নিজের মধ্যে রাগটা পুষে রাখতে পারি না। হ্যাঁ, আমার রাগ 1 ঘন্টা 2 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা, তারপরে আমার রাগ আর কাজ করে না। কেন মানুষটার সাথে এরকম করবো? আজ আছি কাল নেই। মানুষ এসছে যখন কিছু নিয়ে আসেনি, যাবে যখন কিছু নিয়েই যাবে না। দেন সেই হিসাবে আমি কোনো কিছুতে রাগ রাখি না। সেখানে এত বড় একটা আমার লাইফে সব কিছু হয়েছে, সেখানে যদি কিছু মানুষকে আমি মাফ করে দিতে পারি না, সেখানে তো এদের সাথে আমার কিছুদিনের বন্ধুত্ব, কিছুদিনের সম্পর্ক, কিছুদিনের ভালোবাসা, যাই হোক, তো ফ্রেন্ডশিপ যাই বলো, একটা সম্পর্ক, আম আমি মনে করি না, মামাম হয়তো ওই কথাটা বলেছে, একটা সম্পর্ক মানে একটা আশ্বাস মামামের যেটা বলে। তো সেই হিসাবে আমার মনে হয় কি, একটা সম্পর্ক শেষ হোক বা শুরু হোক, দুটোই সুন্দরভাবে শুরু হোক, মানে শুরু যখন হচ্ছে সুন্দরভাবে হচ্ছে, তেমন শেষটাও যাতে সুন্দরভাবেই হয়, কোনো ঝামেলা ঝুটঝাটি থাকে না। দেন ফার্স্টেই সরি বলছি সবার কাছে যে আমি কী বলে ফেলবো জানি না, কাউকে হার্ট করবো না, বাট যেটা আমার মনের কথা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, আমি পারলে রানিং করে দেবো, তো একটু পারলে শেষ অবধি দেখো। তো সেই হিসাবে আমি মনে করি যে সম্পর্ক যখন শুরু হচ্ছে একটা সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হচ্ছে, তেমন শেষটাও যাতে সুন্দর মুহূর্ত দিয়েই শেষ হয়, তেমন ঝামেলাঝাটি রাখবো। যেটা হওয়ার না সেটা কোনো দিনও হবে না, তুমি জোর জবরদস্তি তো কাউকে রাখতে পারবে না, সেটা যেই সম্পর্কই হোক, ফ্রেন্ডশিপ বলো, কোনো রিলেশন বলো, বা ভালোবাসার কোনো মানুষ। তো সেই হিসাবে দেন আরেকজন কমেন্ট করেছে যে মেয়েটাকে ভালো আর থাকতে দিলেন না আপনি, মা হয়ে এখন এ ধরনের কথা বললে আবার আপনার মেয়ের মাথা খারাপ হবে, এখনও বুঝতে পারলেন না যে এই সংসারটা হবার না, আবার অশান্তি শুরু হবে, এত বুঝতে পারলাম যে মেয়েটা দেখে শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে বলি কথাটা একদম ভুল কথা। তা আমাকে কে দেখছে? আমাকে নিশ্চয়ই আমার ভিউজাররা দেখছে না। যেটুকুনি লাইভে আসছি, যেটুকুনি সান্ত্বনা দেওয়ার আমাকে সান্ত্বনা দিচ্ছে। বাদবাকি টাইমটা আমাকে কে দেখছে, কে খাওয়াচ্ছে, কে পড়াচ্ছে, কে আমার টাকায় খাই। আমার যেটুকুনি টাকা থাকে সেইটুকুনি টাকা নিজের ওপরে ওড়াই, যেটুকুনি ইচ্ছা হয় মাম্মাম বাবার সাথে একটুখানি মজা করি, দেন টাইম স্পেন্ড করি, ব্যাস। আর বাদবাকি টাকা যে আমি খাওয়া দাওয়া, আমার প্রত্যেক দিনকার শখ পূরণ সব কিছু কিন্তু মা বাবা করছে। তো সেই হিসাবে বলছি এই কথাটা ভুল বলছো। আর পাগলামি, রিমি এখন পাগলামি করে না। আর রিমির মাথা খারাপ হবে না, কারণ রিমি এই জিনিসটাকে মেনে নিয়েছে, আর মেনে নেওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, হতে পারে কষ্ট পাই, কষ্টটা স্বাভাবিক। একটা মায়া এমন একটা জিনিস না, খুব বাজে জিনিস, যে মায়াটা একবার ধরে নিলে না বেরাতে অনেকটা টাইম লেগে যায়। তো একটাই কথা বলবো, দুনিয়ার ছেলের অভাব নেই। আর এখানে হয়তো ভিডিওর মধ্যে মামাম বলেওছে যে তোমরা হয়তো শোনোনি জানি না, পুরোটা ভিডিওটা দেখো, ওয়াচ করো নাকি জানি না, নিজের মতামত শেয়ার করে দাও সব কিছু না দেখি।
তো মামামা একটা কথা বলেছে, এপ্রিল মাসটা যাওয়ার পর মেয়েটার বিয়ে ফিয়ে নিয়ে তারপর ভাববো। কারণ আমিও চাই না, মামামাও জানে আমি এই ব্যাপারে আমাদের কথাও হয়েছে। তো মামামা জানে যে একটা কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকতে থাকতে না আমি আরেকটা জিনিসে যেতে পারি না, সেটা আমার মনে আসে না। যদি আসার হতো, আই সোয়্যার বলছি, প্রত্যেক দিন বলো বা প্রায় বলো আমার প্রপোজাল অনেক আসে। বাট আমি জানি না কারা আমাকে চেনো বা কিছু, বা কারা আমার হোয়াটসঅ্যাপে আছো, কারা ভিডিও দেখছো। যারা চেনো আমার হোয়াটসঅ্যাপে আছো, আমি দেখবে স্টেটাসগুলো, মানে যারা চ্যাট করে আমার সাথে, যে এই প্রপোজাল চ্যাট বা কিছু, তো আমি স্টেটাস দিয়ে একটাই কথা বলি, এইসব কথা বললে আমি কিন্তু একবার দুবার দেখবো, আমি ব্লক করে দেবো, আমি কিন্তু রাখবো না। এমনকি এক একজনকে আমি দাদাও বলে ফেলি বা বোনও বলি, আমি বলি আমাকে দিদি বলো, সম্মান দাও। তো সেই হিসাবে আমিও চাই যে এই এপ্রিলটা যাওয়ার পরে আমি এইসবের থেকে এমনভাবে বেরিয়ে যাব, বললাম না, আমি লাইভেও বলেছি যে এমনভাবে বেরিয়ে যাব, না আমি নিজের পেছন ঘুরে তাকানোর চেষ্টা করব, না কেউ আমার দিকে তাকানোর চেষ্টা করবে। হ্যাঁ, এমন না যে আমি কষ্ট পাই না, আমি কষ্ট পাই, সব কিছুই সবাই দেখে, সবাই বুঝতে পারে, কারণ আমাকে মানুষগুলো চেনেন, আর মা বাবা তো সবসময় দেখেই। আর তার থেকে বড় কথা হলো, তোমাদের কাউকে জিজ্ঞেস করে দেখবে, মানে বুঝতে পারছো আই থিঙ্ক, তাকেও কখনো ফোর্স করি না, যে যেটা আগে আমি করতাম, বাচ্চাপান ছিল, আবেগ কাজ করতো, সাথে ভালোবাসা কাজ করতো। তো এখন যেটা আছে পুরোটাই মায়া। তো মায়া থেকে মানুষ তো অত তাড়াতাড়ি বেরাতে পারে না, যেটা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে ভালোবাসি, সেই হিসাবে আমি বলছি। তো তোমাদের জিজ্ঞেস করে দেখো, আমি কোনো ফোর্স করি না যে আমাকে ফিরিয়ে নিতে হবে বা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, এমন এমন সময় গেছে আমি বলেছি যে আমি সত্যি ভালোবাসি, আমি কষ্টতে কেঁদে দিচ্ছি, কখনো আমি বলিনি যে ফেরত নাও বা আমি ফিরে যাব বা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, কষ্ট, আমি নিজের কষ্ট নিজেকে সামলাতে শিখে গেছি। হ্যাঁ, কষ্ট হলে একটু কেঁদে নিই, আবার কিছুক্ষণ বাদে নিজেই হাসি, নিজেই ভাবি কেন কাঁদলাম, আবার নিজেই নিজের কষ্টটাকে মানিয়ে নিই, এরকমভাবেই ঠিক আছে আমি। তো সেই হিসাবে কখনো সেও বলতে পারবে না আমি ফোর্স করি, বা কারোর কাছে বলতেও পারবে না যে আমি ফোর্স করি যে আমাকে ফিরিয়ে নিতেই হবে, বা এসবের থেকে আমি বেরিয়ে যেতে চাই, আর বেরিয়ে যাবো কি, অনেকটাই দেন বুঝতে শিখে গেছি। ওই যে বললাম, এমনভাবে বেরাবো, যখন বেরাবো এমনভাবে বেরাবো যাতে আমিও পেছন ঘুরে না তাকাতে পারি, কেউ যাতে পেছন ঘুরে না তাকাতে। আমার এমন না যে আমি পাচ্ছি না বলে আমি একটা রিলেশনে চলে যাবো, এই জিনিসটা আমার দ্বারা পসিবল না, সেটা আগেও বলেছি, এখনও বলবো যে আমার দ্বারা পসিবল না যে এত তাড়াতাড়ি একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া। তো সেই হিসাবে আমি পারবো না। হ্যাঁ, ভুলটা আমাদের ছিল, সব কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলে এসেছি। আর দেখো, ভুলটা এটা আমাদের ভুল না, কারণ একটা কিছু কেউ তো নিজের গায়ে কলঙ্ক লাগাবে না, সেও লাগাবে না, আমিও লাগাবো না। যখন আমাদের সম্পর্কটা হয় তখন আমরা নিশ্চয়ই ভাবিনি আমাদের এটা বিচ্ছেদ হয়ে যাবে। তখন একটা ভালো সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম, সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে হয়তো জিনিসটা ঠিক হয়ে, মানে এখন হয়তো ফ্যামিলি মানছে না, পরে মেনে নেবে, বা সমাজ মানছে না, পরে মেনে নেবে, বা ঝগড়াঝাটি সব সম্পর্কেই হয়। আমরা তখন ভাবিনি যে আমরা সেপারেশন নিয়ে নেবো, আমরা তখন এটা ভাবিনি। তো সেই হিসাবে তখন যদি ভাবতাম তখন পুরোটাই আনতাম না, যেহেতু পাবলিক ফিগার, সবাই সবটা জানো। তো ও নিশ্চয়ই ওর জেনে বুঝে কলঙ্ক লাগাবে না, আমিও নিশ্চয়ই আমারটাও জেনে বুঝে কলঙ্ক লাগাবো না। আর যদি সবটা জানতামই, তাহলে ভাবতাম যে সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে যাবে, আবার একটাকে বিয়ে করে নেবো, একটার সাথে সম্পর্ক চলে যাবো, তাহলে এই জিনিসগুলো কখনোই সোশ্যাল মিডিয়ায় আনতাম না। আর দেন দেখলাম, ফার্স্ট একটা কথা বলি, কিছুজন বলছো, একজনকে নিয়ে আমাকে কমেন্ট করো, শুধু এইটুকু বলবো, প্রে করো ও যেখানেই থাকুক ভালো থাকুক। কখনো আমি এই নিয়ে ভিডিও করিনি বা কোনো ভিডিও ফটো পোস্ট করিনি, যেটুকুনি দিয়েছি স্টেটাসে দিয়েছি। স্টেটাসটা নিশ্চয়ই পাবলিক না, যেটুকুনি আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা সবাই দেখে। তো সেই হিসাবে আমি তার ব্যাপারে কিছু বলি না, রিজন থাকে তার জন্য বলি না। আর তার ফ্যামিলিও চায় না তার ব্যাপারে কোনো ডিসকাস হোক, বা সেও আমাদের মধ্যে নেই, তাকে নিয়ে ভিউজ কামানো বা কিছু আমার দ্বারা পসিবল না। তো এমন না যে আমার কষ্ট হয় না, কষ্ট হয়, কষ্ট হলে কিছু মানুষদের শেয়ার করি। খুব ক্লোজ আমরা যারা ছিলাম, মানে ওই সার্কেলটার মধ্যে যেটুকুনি ক্লোজ ছিলাম, তারা জানে যে আমরা প্রতিটা রাতে তাকে নিয়েই আমাদের কথা হয় বা কিছু। তার ওল্ড মানে গ্যালারিতে অনেক ভিডিও ফটোস আছে যেগুলো সত্যি মানুষটা নেই, বাট ভিডিও ফটোগুলো আছে। একজন দেখলাম কমেন্ট করেছে আমাকে, এরপর মানে তার নাম নিয়ে নিয়েছে, এরপর তোর লাইন। জানি না কতটা চিপ মেন্টালিটি হলে এরকম মানুষ বলে। মানুষকে ভালো না করতে পারলে কখনো খারাপ করা উচিত না। হ্যাঁ, একসময় আমিও ভুল করেছি। আর এই সময়টা এমন একটা খারাপ সময় থাকে না, ডিপ্রেশন এমন একটা জিনিস যেখানে মানুষ তোমাকে ভালো কিছু সাজেস্ট করলেও তোমার ভালো জিনিসটা চোখে পড়বে না। তুমি মনে করবে তুমি যেটা করছো সেটাই ঠিক করছো, আর সবাই যেটা বলছে সেটা হয়তো ভুল বলছে। তখন মাথায় কারোর কথা আসে না, তখন পরিবার বলো, ফ্যামিলি বলো, ফ্রেন্ড সার্কেল বলো, ভালোবাসার মানুষ, কিছু মাথায় আসে না। তখন মনে হয় কি শেষ রাস্তা আমার ওটাই। তো তখন মানুষের কোনো কিছু আসে না। আমার যখন একটা সিচুয়েশান হয়েছিল, তোমরা অনেকেই জানো, তো সেই সিচুয়েশানে যখন সাফার করি আমি, তখন আমার মনে কিছু আসেনি যে আমাকে জন্য কে কষ্ট পাবে, বা আমাকে হারালে কারা কষ্ট পাবে, বা কারা মরে যায় থাকবে, এগুলো কিন্তু ভাবিনি। শুধু ভেবেছি নিজের কথা। তখন আমরা খুব স্বার্থপর হয়ে যাই। সেই হিসাবে তাই বলবো, কারোর ভালো না চাইতে পারলে কখনো খারাপ চেও না।
দেন কষ্ট হয়, বলতে পারি না, বলতেও চাই না এই ব্যাপারে, কারণ রিজন বললাম ফার্স্টেই একটা রিজন আছে, রিজনটা আমি বলতে পারবো না। আর তার থেকে বড় কথা হলো তার ফ্যামিলিও চায় না যেহেতু তাকে নিয়ে কোনো কিছু হোক, তো আমিও চাই না, কারণ সে তো আমার ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। আর আরেকটা কথা বলি, মাম্মাম যেই ভিডিওগুলো করে সেই হিসাবে একটা তো এমন কোনো খারাপ কিছু দেখি না যেটায় তোমরা মনে করো যে আবার নাটক শুরু করছে, ভিউজ কমে গেছে, এই কমে গেছে, ওই কমে গেছে। যারা কিছু একটা হতে পারে, বা কিছু আমারও ভালো কিছু বা তারও ভালো কিছু, এইসব থেকে মানে তোমরা বলো না এইসব থেকে বেরিয়ে যাও, এইসব থেকে বেরিয়ে যাও, তো বেরাবোটা কী করে? তোমরা তার কমেন্টে গিয়ে আমার নাম লেখো, আমার কমেন্টে এসে তার নাম লেখো, সে কেমন আছে আমাকে জিজ্ঞেস করে। আরে ভাই, সে কেমন আছে সেটা সে নিজে বলতে পারবে না? যদি আমার সাথে সম্পর্ক থাকতো অবশ্যই বলতে পারতাম যে সে কেমন আছে। সেম তাকেও জিজ্ঞেস করো, তাকে বলো ফিরিয়ে নাও, আমাকে বলো ফিরে যাও। কেন? যেটা হওয়ার না সেটা হবে না, সেটা আমরা যখন মেনে নিয়েছি তোমরা কেন মেনে নিতে পারবে না? তোমরা সবসময়, তোমরা যেহেতু বলো আমাদের ভালোবাসো, আমাদের হাসি দেখতে চাও, আমাদের সবসময় হাসি খুশি দেখতে চাও, তাহলে তোমরা যত পারবে এইসব থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে না? তোমরা বলো ভুলে যাও, তোমরাই তো মনে করো আমরা একটা অন্য টপিকের কথা বলছি, হট করে একটা কমেন্ট চলে এলো তার নাম নিয়ে, তখন তো মানে সেই মাইন্ডটা ওখান থেকে ঘুরে গিয়ে আমাদের এই মাইন্ডে চলে আসে, তখনই তো আমাদের সব কিছু মনে পড়ে যায়, তখন সেই মনে পড়া থেকেই আমাদের মুখ থেকে, মানে আমাদের মন থেকে যখন অ্যান্সারটা আসে মুখ থেকে বেরিয়ে যায়। তো আমি বলবো যে ভুল সবারই, আমাদেরও ভুল, মানুষ সবারই, একটা কারণেই বলছি, ওই যে ফার্স্টেই বললাম যে যদি জানতাম সেপারেশন হয়ে যাবে কখনোই এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় করতাম না। তো সেই হিসাবেই ভুলটা আমাদেরও ছিল। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে সব জায়গায় নিজের নাম সার্চ করলেই অন্যর সাথে ভিডিও চলে আসে, তার ব্যক্তিগত জীবনে কি কষ্ট আছে, কোনো কষ্ট একটা কিছু পাচ্ছে, হয়তো ভাবছো তুমি তার জন্য পাচ্ছে, আমার জন্য পাচ্ছে, বা আমার জীবনেও যদি আমি কোনো স্যাড ভিডিও করছি ভাবছো তার জন্য পাচ্ছি, বা ওর জন্যই আমি পড়ে আছি, এরকম না গো। লাইফে অনেক কিছু সুখ দুঃখ নিয়েই আমাদের জীবনটা, মেনে নিতে হবে। আর তোমরা বলো না ভিউ 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 দরকার, আর ভিউর যদি দরকার হতো না আমার বাবা বিজনেস করতো না, বা কাজে নিজেকে বিজি রাখতো না, তাহলে ভাবতো এই সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়াতেই হোক, দেন যা বাজে হচ্ছে যাই হোক, টাকা তো ইনকাম হবে, এই জিনিসটা ভাবতো, কিন্তু না। আর এইসব না, এমন না যে আমাদের দিন আনা দিন খাওয়া এরকম চলে যায়, আমরা ঠিকভাবেই থাকি, একটা মানে সুন্দর জীবন লিড করি, যা চাই তাই পেয়ে যাই, সব কিছুই। আর আমি জানি না কার কাছে কতটা আমি লক্ষ্মী, বাট আমি এটুকুনি আমি নিজের মন থেকে, নিজের কনফিডেন্স থেকে বলতে পারি আমার মা বাবার কাছে আমি সত্যি লক্ষ্মী। সেটা তারা নিজের আচরণেও বলে, নিজের মুখেও বলে, নিজের মন থেকেও বলে। এমনকি তোমরা বিশ্বাস করো না, কালকেই না পরশু দিনকে আমি ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, তো বাবা এসে টাকা গুনছিল, গুনে ফোনে না এরকমভাবে এসে আমার মাথায় ছুঁয়ে চলে গেল। তো বাবা যখনই টাকা ফাঁকা গোনাগুনি করে আমার সামনে, আমার মাথায় ছুঁয়ায়, তার ভালো লাগে, তারা ভাবে আমি লক্ষ্মী ঘরের। আমার মা বাবা কখনো আমাকে কষ্ট রাখেনি, আর রাখবেও না, কষ্ট রাখলে তাহলে আমি কষ্টই পেতাম। হ্যাঁ, আমার কষ্টগুলো অন্য নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে না, যেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারি না, বা বেরিয়ে আসতে চাইলেও বারবার তোমরা মনে করিয়ে দাও। তোমরা চাইবে আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি, তাহলে আমাদের মতো করে চাও না কেন, আমাদের তারা কেমন আছে কি করছে এগুলো তো আমরা জানার বিষয় না। দেন আবার একজন কমেন্ট করেছেন, জিনিস দিলেন আবার কেড়ে করে নিয়ে এলেন, নাটকের শেষ দেখবো। তো ফার্স্টেই বলি, জিনিস কারার কথাটা বলছো, তারাও আমার জিনিস রাখতে চায়নি, আমিও তাদের জিনিস রাখতে চাইনি, সেই হিসাবে যেখানে সম্পর্ক নেই কিছু নেই, তারাও রাখতে চায়নি, আমিও কোনো কিছু ওদের রাখিনি, সেই হিসাবে আমাদের দেওয়া নেওয়া হয়ে গেছে। আর যেখানে সম্পর্কটাই নেই সেখানে জিনিসের ম্যাটারটা আসে না, জিনিস আজ চাইলেও কেনা যায়, কাল চাইলেও কেনা যায়। আর ওগুলো দিয়েছে বলে আমরা তোমার বড় লোক হয়ে গেছি বা এরকম কিছু না। তোমরা জানো কি জানি না, যেগুলো আনা হয়েছে সব কিছুই কিন্তু আমাদের ইউজ করা হয় না। ওই দেখো ওখানে পাখাটা পড়ে আছে, ওই দেখো পাখা, ইন্ডাকশন সব কিছু পড়ে আছে, আমরা ইউজ করি না ওইসব ওরকমই রয়েছে, ধরেও না, আর ওটা নিয়ে কোনো কিছুই না। আর যদি ওরকমই মনে হতো না, যদি নিয়তে আর এই জিনিসটা থাকতো, তো অনেকেই কমেন্ট করে তোমার জীবনটা যখন শেষ হয়ে গেল তুমি দাবি করতে পারতে, তাই নিঃস্ব হয়ে যেত। এমনকি জানি না বলাটা ঠিক হবে নাকি, এমনকি আমি কোনো সময় শুনতে পেয়েছিলাম যে কেউ কিছু বিক্রি করে দিচ্ছে, নিজের কাছে রাখছে না। আমি তখন একটাই বলেছিলাম, দেন কেন বিক্রি করবে, নিজের স্বপ্ন দিয়ে সেই জিনিসগুলোকে গড়ে তুলেছে, এমন না যে স্মৃতি রয়েছে বলে সেগুলোকে বিক্রি করতে হবে। নিজের স্বপ্ন দিয়ে সেই জিনিসগুলোকে নিজের ইনকামে তৈরি করা হয়েছে, তো সেই হিসাবে তুমি হয়তো সেই জিনিসগুলোকে আবারও করতে পারবে, কিন্তু তোমার যে খুশির মুহূর্তগুলো রয়েছে না, সেগুলো কখনো পাবে না।
সেগুলো কখনোই পাবে না। আর ওই জিনিসগুলো একটা খুশির সুন্দর মুহূর্ত, যেটা তুমি অনেক দিন ধরে চেয়েছো, পাওনি, কিন্তু নিজের ইনকামে, ফার্স্ট ইনকামে বলো বা নিজের একটা আনন্দের মুহূর্ত। আমরা সব জিনিসই কিন্তু সব কিছু পেয়ে যাই, কিন্তু সেই মুহূর্তগুলো থাকে না। হয়তো মানুষগুলো থাকে, সে দিনগুলো থাকে না, বা দিনগুলো থাকে মানুষগুলো থাকে না, এরকম হয়। তো সবাইকে সবার মতো ভালো থাকা মানে ভালো থাকতে দেওয়া উচিত আমি মনে করি। তারও একটা পার্সোনাল লাইফ আছে, আমারও আছে। ইন ফিউচারে আমিও কারোর ওয়াইফ হবো, ও কারোর হাজব্যান্ড হবে, বা যে সবাই সবার মতো ভালো থাকুক। তোমরা যখন ভালো চাও এরকমভাবে ভালো চাও না। আর যারা ভিডিও দেখো না, দেখো না। আজ ভিউজ আসছে না, কাল ভিউজ আসছে না, আসলে আসবে না, আসলে আসবে না। এমন তো না যে ইউটিউবটাই এই দুনিয়ায় শুধু ইউটিউব থেকে ইনকাম করা যায় না, অনেক অনেক কাজ করা যায়, কোনো কাজই ছোটো না। মন থেকে করলে কোনো কাজই ছোটো না। এই যে আজ বলো ইভেন্ট করো, ইভেন্টটা ছোটো না ভাই। আমার কাছে ওটা আমার ভালো লাগে, আমি করি। এমন না যে আমি ওটাকে ছোটো মনে করবো। মন থেকে আমি কাজগুলো করি। আর একটা কথা যেটা হলো, তোমরা অনেকেই বলো বিয়ে করো, বিয়ে করো, তুমি তোমার মতো থাকো। আরে আমি যদি মন থেকে কিছু না মেনে নিতে পারি, কাউকে বিয়ে করবো, সব কিছু হয়ে গেছে, বাট আমি এখনও ওটা নিজের মন থেকে বাধা রয়েছি। আমি যখন মন থেকে বুঝতে পারবো যে মন থেকে, তখনই বুঝতে পারবো আমি এপ্রিল মাসটার ফার্স্ট উইকের 4-5 দিন পর আমি সেই জিনিসটা পুরো মন থেকে মেনে নেব। আর নিয়েওছি, কিন্তু ওই যে বললাম বাধা রয়েছি। তাই আমি কাউকে কষ্ট দিতে চাই না। এমনকি তোমরা জানি না বিশ্বাস করবে নাকি, আমি নিজের লাইফের ডিসিশন যখন খুব হয়ে যায় যে নিতে পারি না, বা আমি কাউকে কিছু বলতে পারছি না, সবার ফার্স্ট আমি আমার বাবাকে জানাই। তেমন আমি 1 সপ্তাহ আগে, না 1 সপ্তাহও হয়নি, এই রিসেন্ট আমি একটা ডিসিশন কিছুতেই মন থেকে নিতে পারছিলাম না, বা আমি বুঝতে পারছিলাম না সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কী করা উচিত বা উচিত না। আমি বাবাকে সেম সিরিয়াস বলতে একটা সময়, যেটা আমি বলছি, হ্যাঁ, 16ই জুন একটা সেম সিচুয়েশন ঘটেছিল। 16ই জুন সেম সিচুয়েশনের মতো, মানে শুধু রিজনটা আলাদা। তো বাবাকে 16ই জুন আমি একটা টেক্সট করি, অনেক বড়। তো সেই হিসাবে এবারেও আমি 1 সপ্তাহের মধ্যে একটা টেক্সট করেছিলাম, আমি এই ডিসিশনটা নিতে পারছি না বাবা, তো আমি অনেক জীবনে ভুল করেছি, অনেক কিছু, এভরিথিং আমি এই ব্যাপারটা শেয়ার করতে চাই না। শুধু এটুকুই বলবো, বাবার কাছ থেকে সাজেস্ট নিচ্ছিলাম যে আমি ডিসিশন নিতে পারছি না। যে মনে দুঃখ হয় আমি ফার্স্ট বাবাকে বলি, কারণ মামামকে বলি, মামাম হয়তো ভালো খারাপের সব কিছুতেই আমার সাথ দেয়, কিন্তু সত্যি বলতে আমার মতনই মামাম মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। বাবা কী বলতো, মানুষ চিনতে শিখেছে, আর মানুষ চেনে, সেই জিনিসটা আমি আর মামাম পারি না। আমরা মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নিই। তো সেই হিসাবে বাবার ডিসিশনের জন্য আমি বাবাকে সব কিছু বলি। তো সেই হিসাবে একটাই বলবো, এমন কোনো ভুল আর জীবনে করবো না যেটার জন্য নিজেকেও আবার কলঙ্ক দাগ লাগে। আর এমন কিছুতেও জড়িয়ে যাবো না যেটা আমার পক্ষে পসিবল না। আমি লোক দেখানি করছি তোমাদের সামনে। আর ভিউজের কথা বলছো, যে এই কথাটা বলতে বলতে মনে পড়ে গেল, ভিউজের কথা বলছো। মানুষ এখন চায় আমার সাথে অন্য কাউকে দেখতে, আমার জীবন সঙ্গীকে দেখতে, বা আমার পাশে একটা ছেলেকে দেখতে। আমি যদি একটা ছেলেকে, আমি এখন আমার বিএফ মনে করি, আমি প্র্যাঙ্ক করি, বা আমি যদি বলি যে আমার বিএফ, এই কলঙ্কটা আমার লাগবে, কিন্তু আমার ভিউজ হবে, কিন্তু ভিউজ হবে না এর কোনো মানে নেই। কারণ সবাই এখন চায় যে সবার পাশে সবাইকে দেখতে পাচ্ছে, আমার পাশে কেন দেখতে পাচ্ছে না? কারণ আমি একার মতো ভালো আছি, আমার দরকার নেই কাউকে। আমি যখন হবে তখন পুরো মন থেকে পার্মানেন্টভাবে হবে, যে আমার পুরো মানে বৃদ্ধ বয়স অবধি আমার পাশে, মানে বৃদ্ধ বয়স কেন বলছি, শেষ নিঃশ্বাস অবধি পাশে থাকবে। রিমি এটাই চায়। রিমি এমন না যে একটা থাকতে একটা, এই জিনিসটা পারে না রিমি। রিমি হয় না। রিমি যাকে মন থেকে ভালোবাসে তাকেই মন থেকে ভালোবাসে, তাকেই মন থেকে চায়। আর তার ব্যাপার ছাড়া অন্য কারোর কথা মাথায় আনে না। তো সেই হিসাবে রিমি জানে যে ভিউজ হবে এই জিনিসটা। তো একটা প্র্যাঙ্ক বলেছে, প্র্যাঙ্কও লাগবে না, কিছুদিন বলি না আমার বিএফ আছে, এই আছে, ওই আছে, আমি একটা কাউকে মানে কারোর ফেস না দেখিয়ে, রিভিল না করে মুখটা স্টিকার বসিয়ে দিই বা হেজি করে দিই, আমি বললাম তার সাথে ভিডিও করলাম, সেই জিনিসটা দেখলেই অনেক ভিউজ আসবে। বাট এটাই নিজেকে কলঙ্ক, নিজের ক্যারেক্টারের প্রমাণ দেওয়া, নিজেকে ক্যারেক্টারলেস প্রমাণ করা, এই জিনিসটা হবে না। আর এরকম করে তো জীবনও চলে না, না? জীবন অনেক বড়, অনেকটা মধুর হয়। তো সেই হিসাবে একদিন না একদিন কোনো জায়গায় যেতে হবে, এই কথাগুলো শুনতে হবে। আর আমার সবচেয়ে তোমরাও হাসবে, সিরিয়াসলি আমি সবসময়, তোমরা বলো না ফিউচার নিয়ে কিছু ভাবছো না, আমার ফিউচারে একটা জিনিসই ভাবি সবসময়, মানে আমার অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো আমি দেখি না, স্বপ্ন ভাবি না, আমি একটা জিনিস ভাবি যে আমার ইন ফিউচারে যদি আমার কোথাও বিয়ে হয়, আমার বিয়েটা আমি সেই নিয়েও ভাবি না, আমি ভাবি যে আমার যদি বেবি হয় তাহলে সে কী পরিচয় বাঁচবে? সে যদি একটা দেখে তার মা এই করে বেরিয়েছে, তার বাবা এই করে বেরিয়েছে, বা তার মায়ের এই হয়েছিল, ওই হয়েছিল, তার বাবার এই হয়েছিল, এই জিনিসটা আমি চাই না যে আমি যেইগুলো সাফার করেছি আর ইন ফিউচারে যে বেবি হবে সেই বেবিটাও সাফার করুক। তাই জন্য এইসবের থেকে না খুব দূরে থাকি। নিজের কলঙ্ক একবার লেগেছে আর না। কারণ আমি এটা ভাবি যে আমাকে একদিন না একদিন, আজ মানতে পারছি না কাল ঠিক মানতে পারবো, পরশু মানতে পারবো না পরশু ঠিক মানতে পারবো, একদিন আমাকে মানতেই হবে। মানতে হবে কি, বাধ্য। আর সেটা মন থেকেই হবে।
তো সেই হিসাবে আমি এটাই ভাবি যে আমার ফিউচার যে বেবি হবে সে সে কোন মুখ নিয়ে বেরোবে। সে যদি দেখে তার মায়ের ক্যারেক্টার এরকম ছিল, তার বাবার ক্যারেক্টার এরকম ছিল, এই জিনিসটা আমাদের পসিবল না। তো আমি এটাই ভাবি সবসময়, তাই জন্য এইসবের থেকে না প্রচণ্ড দূরে থাকি। একসময় অনেক কিছু করেছি, বাট না অনেক কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি, আর না। তো ভাই অনেক কথা বলে ফেলেছি, সরি। ছোটো মুখে বেশি বড় কথা না, বয়সটা তো হচ্ছে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। হচ্ছে পড়ে গেলে মুখ থুবড়ে পড়বো, নিজেকেই উঠে দাঁড়াতে হবে, কেউ উঠে দাঁড় করাবে না। তোমাকে আরও গড্ডাতে ফেলার জন্য সবসময় সবাই প্রস্তুত থাকবে। এই দুনিয়াটা হলো পুরোটাই স্বার্থপর দুনিয়া। তোমার স্বার্থ যতদিন আছে তোমাকে ইউজ করবে, যেই ইউজ করাও কমপ্লিট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তো যেখানে ছায়াই নিজের পাশে থাকে না, অন্ধকারে তো দেখতেই পাবে না। তো অন্ধকার মানে তো একটা খারাপ সময় না, সেই সময়টাই দেখতে পাচ্ছ না, আলোর সময় তোমার নিজের ছায়াকে দেখছো। চোখের জল, তারপর মনের কষ্ট যেখানে নিজের না, অন্যের জন্য কাঁদে, অন্যের জন্য কষ্ট পায়, চোখ থেকে জল পড়ে, সেখানে তুমি অন্যকে বিশ্বাস করবে কোথা থেকেও হবে না। অনেক বড় কথা বলে ফেলেছি, চলো এইটুকুনি বলার ছিল। জানি না কি ভুল সব বলেছি, আমি ঠিক ভুল জানি না, আমার মন থেকে যেটা আসে সেটাই বলে ফেলি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল। নেক্সট ভিডিও বলবো না, কারণ আমি ভিডিও অতটা করি না। যদি করি তো আবার দেখা হবে, কিন্তু লাইভে দেখা হবে, কথা হবে। আর এমন কোনো কমেন্ট করো না যাতে কেউ হার্ট হয়। শুধু এটুকুই ভাবো, তোমার ঘরের বোন হলো, তোমার ঘরের ভাই হলো, তোমার ঘরের কোনো কেউ হলে তুমি এটা নিশ্চয়ই করতে পারবে না। শুধু এইটুকুনি ভাবো যে যে নিজের হলে তো কখনো করতে পারতাম না, কেন পরকে এরকম করবো। তারও তো কষ্ট হয়, আমার যেমন মন আছে তেমন অন্যজনেরও কষ্ট হয়, অন্যজনের ভালো লাগার জিনিসও আছে, আমার ভালো লাগার। আমরা ভালোবাসা এতটা স্বার্থপর হয়ে পড়ি না, তো মনে হয় কি যে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ধোকা দিচ্ছে, ও অন্য কারোর সাথে রয়েছে। কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের ভালোবাসার মানুষটা যে আছে তারও অন্য জন্য একটা ভালোবাসার মানুষ থাকতে পারে, সেও তার কাছ থেকে ধোকা পেয়েছে, সেও তার কাছ থেকে কষ্ট পাচ্ছে, সেও তাকে পাওয়ার আশ্বাস নিচ্ছে। সেই জিনিসটা আমরা ভাবি না, সবসময় আমরা ভালোবাসা নিজের স্বার্থপর, লোককে কি স্বার্থপর বলবো, কখনোই না। টাটা। অনেক বলে ফেলছি, অনেকটা বলে ফেলবো না। তোমরা ফুল ভিডিওটা দেখলে কি ভুল বললাম কি ঠিক বললাম একটুখানি কমেন্টে জানিও। চলো, আর কিছু জানার থাকলে অবশ্যই বলার চেষ্টা করবো। এমন কিছু বলবো না যাতে কেউ হট হোক বা কন্ট্রোভার্সি কারণ হোক, কখনোই বলবো না। টাটা।